মিনাল কিতাব আলেমরা আছেন আল্লাহকে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে বললেন, ওগো নবী, আপনি কি সেই সমস্ত লোক দেখেছেন? কাফের মুশরিক বেঈমানের কথা বলতেছেন, আল্লাহ বলতেছেন আপনি কি সেই সমস্ত লোক দেখেছেন? নবীকে জিজ্ঞেস করছে, যেই সমস্ত লোকের সামনে পুরা কেতাব আছে অথবা কেতাবের কিছু অংশ আছে। আপনি কি সেই সমস্ত লোকগুলো দেখেছেন যাদের কাছে পুরা কোরআন আছে অথবা কোরআনের কিছু অংশ আছে? এরকম লোকগুলো কি আপনি দেখেছেন? কে জিজ্ঞেস করছে? কাকে জিজ্ঞেস করছে? নবীকে জিজ্ঞেস করছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিবেন। সেই উত্তরের আগে আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, আওয়ামী লীগ যারা করে তাদের সামনে পুরা কোরআন অথবা কিছু কোরআন আছে না নাই? বিএনপি যারা করে তাদের সামনে পুরা কোরআন অথবা অর্ধেক কোরআন অথবা শিকি কোরআন আছে না নাই? জামাত ইসলাম যারা করে তাদের সামনে পুরা কোরআন অথবা কিছু কোরআনের দিক নির্দেশনা আছে না নাই? যদি বলেন হুজুর পুরা আর অর্ধেক কি, সবাই তো কোরআন ভুল জানে না, জানে? তাহলে কিছু সূরা কেরাত জানে না, জানে না? একজন লোক আওয়ামী লীগ করে, সে শুক্রবারে নামাজ পড়তে যায়, বলেন তো আত্মাহিয়াতু তার মুখস্থ আছে না নাই? সূরা ইখলাস তার মুখস্থ আছে না নাই? ওরে ভাই, কিছু না থাকলে সূরা ফাতিহা আর সূরা কাউসার তো আছে, ওটাই কোরআনের একটা অংশ। ওটা কোরআনের অংশ নয়? এরপরে বিএনপি যারা করে, আওয়ামী লীগে সেই বিএনপির একটু কোরআন চর্চা বেশি করে। বিএনপির ভিতরে কোন বিএনপি আছে সূরা ইয়াসিন মুখস্থ, কোন বিএনপির নেতা কর্মী আছে সূরা রহমান মুখস্থ, সূরা মুলুক মুখস্থ। ওরে মুখস্থ হলো কি আর না হলো কি, সকালবেলা ফজরের নামাজ পড়ে অনেক বিএনপি করা হাজি সাহেব, অনেক বিএনপি করা মুয়াজ্জিন সাহেব, অনেক বিএনপি করা লোক সকালবেলা ফজরের নামাজ মসজিদে বসে বসে কি তেলাওয়াত করে? কোরআন তেলাওয়াত করে। জামাত ইসলামের কর্মী হতে গেলে কর্মীর থেকে যদি একটু রোখনে যেতে হয়, তাহলে তাকে আগে কোরআন শরীফ পড়া লাগতে পারে, অর্থসহ কোরআন পড়তে হয়। তাহলে সবার কাছে হয় ফুল কোরআন আছে নাই, হাফ কোরআন আছে নাই, কিছুটা আছে। আল্লাহ বলতেছে, নবী আপনি কি তাদেরকে দেখেন নাই যাদের কাছে ফুল কোরআন আছে অথবা হাফ কোরআন আছে অথবা কোরআনের কিছু অংশ আছে? এই লোকগুলোকে আপনি দেখেন নাই। তার মানে এই জাতের লোক আমাদের দেশে, এই জাতের লোক আমাদের দেশে। তাহলে আওয়ামী লীগ করুক আর বিএনপি করুক আর জামাত ইসলাম করুক আর চরমনাই করুক আর হেফাজত করুক, এই জাতের লোক আমাদের দেশে আছে। এটা অস্বীকার করার সুযোগ নেই। কারণ আর কিছু না হোক চামড়া কেটে বাদ দেওয়া মুসলমান, আর কিছু না হোক জন্মের পরে আজান খাওয়া মুসলমান, আর কিছু না হোক কুরবানির গোশত খাওয়া মুসলমান, আর কিছু না হোক ঈদের নামাজ জুম্মার নামাজ পড়া মুসলমান। কথা বলে ঠিক না বেঠিক? আচ্ছা, এই লোকগুলো মরার পরে জানাজা করা দরকার আছে না নাই? তাহলে আপনি মুসলমান, আপনার জন্য নসিহত, যদি কোরআনের কিছু অংশ তারা পেয়ে থাকে অথবা হালকা অংশ যদি পেয়ে থাকে, তাদের দিকে আল্লাহ পাক বলতেছে, নবী তাদের দিকে খেয়াল করেন। এতটুকু কোরআন থাকার পরেও ইউমিনুনা বিজিবিতি ওয়াত তাগুত, তারা ঈমান আনে মূর্তির উপরে আর ঈমান আনে মানুষ তৈরি করা আইনের উপরে। আল্লাহর কোরআন তাদের সামনে আছে, কিন্তু কোরআনের আইন তারা মানে না, মানে হলো মানুষের তৈরি করা আইন। যারা আওয়ামী লীগ করে তারা মুজিবারের তৈরি করা আইনের পরে বিশ্বাস করে। কথা বলেন। যারা বিএনপি করে তারা জাতীয়তাবাদ আইনের পরে বিশ্বাস করে। যারা জামাত ইসলাম করে তাদের ম্যানিফেস্টোর ভিতরে কোরআন হাদিস দিয়ে তৈরি হলো, তারা নেতারা আইন তৈরি করে কি বলে শান্তির জন্য। আল্লাহ বলতেছে জামাত করো, বিএনপি করো, আওয়ামী লীগ করো, জাতীয় পার্টি করো, দল করতে আমি নিষেধ করি না, কিন্তু কোরআন সামনে থাকার পরেও যারা মানুষের তৈরি করা আইন দিয়ে শান্তি প্রতিষ্ঠা করতে চায় আর মোড়ে মোড়ে যারা মূর্তি বা ভাস্কর্য নির্মাণ করে দেশের কল্যাণ করতে চায়, আল্লাহ বললেন ওদের পরে আমার লানত। কয়টা দোষ বলবো? তার ভিতরে প্রথম দোষ হচ্ছে যারা জিপ্তুন অত্যাগুত, জিপ্তুন মানে ভাস্কর্য, মূর্তি, মোড়ে মোড়ে মূর্তি নির্মাণ করে, টাকায় মূর্তি দেয়, ঘরে ঘরে মূর্তি নির্মাণ করে, স্কুল কলেজ মাদ্রাসায় হুজুরদের স্যারেদের কি বলে মাথার উপরে যারা ভাস্কর্য মূর্তি নির্মাণ করে বসে থাকে,
আর বলে এটাই আমাদের কালচার, এটাই আমাদের ঐতিহ্য। আল্লাহর ভাষায় ওদের পরে আল্লাহ লানত। এখন কিছু কিছু লোক মনে করতেছে আমার বিরুদ্ধে বলতেছে। ও ভাই আপনি দয়া করে এই মুরব্বী হুজুর বুঝতেছে, মুরব্বী হুজুর মোবাইল নিয়ে বসে আছে আর মাঝে মাঝে আমারে কি বলে লোকমা দিচ্ছে। কারণ মুরব্বী হুজুরের যথেষ্ট অভিজ্ঞতা আছে বলে আমি মনে করছি। উনি কিন্তু আমার তেলাওয়াত দেখতেছে, আবার মাঝে মাঝে উনি লোকমা দিচ্ছে। লোকমা মানে উনি ধরে দিচ্ছে হুজুর এইটা এইটা, এর মানে এইটা, এর মানে ওইটা। আমি বলতেছিলাম আগে তগুতের কথা, উনি বললেন না আগে হলো, আমি বলছিলাম তগুতের কথা, উনি বলছেন আগে জিপ্তুর কথা। তার মানে জিপ্তুন আগে আসছে। জিপ্তুন মানে ভাস্কর্য, জিপ্তুন মানে মূর্তি, জিপ্তুন মানে হলো মূর্তি। এবার আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, বাংলাদেশ স্বাধীনের পর থেকে যত নেতা ক্ষমতায় গেছে তত নেতার ছবি আমাদের মাথার উপরে টানানো লেগেছে না লাগেনি? এখনো বাংলাদেশের সংবিধানে লেখা আছে রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর ছবি প্রতিটা প্রতিষ্ঠানে ঝুলাইয়ে রাখতে হবে। এখনো আছে, সংবিধানে লেখা আছে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী যে বা যিনি হোক তার ছবি, তার মূর্তি, তার ভাস্কর্য প্রতিটা শিক্ষক প্রতিষ্ঠানে বড় করে বাঁধাইয়ে ঝুলিয়ে রাখতে হবে। যদি অবমাননা করা হয় 10 বছরের জেল আর 1 লাখ টাকা জরিমানা। এটা আমার দেশের আইন, আমার দেশের আইন, আমার দেশের আইন। সর্বনাশ সাহেব আপনার পায়ে ধরে বলি, আপনি যদি কোরআনের আইন দিয়ে সরকার চালাতে যান তাহলে এই আইনটাকে বাদ দিয়ে তারপর তো কোরআনের আইন প্রতিষ্ঠা করতে হবে। আপনি এখনই কোরআনের আইন প্রতিষ্ঠা করবেন তাহলে এই আইন ওনারা যাবে কোনে? আমরা সারা জীবন বলে আসছি আল্লাহর আইন চাই, এ কথা কি আমরা উইডোরও করেছি? এই কথা বলেন, এ কথা কি হুজুরা উইডোরও করেছে? আমরা তো আল্লাহর আইনের সত্যকের শাসন প্রতিষ্ঠা করার জন্য রক্ত দিলাম, আল্লাহর আইনের সত্যকের প্রতিষ্ঠা শাসন প্রতিষ্ঠার জন্য জীবন দিলাম, জেল খাটলাম। এমনি এমনি তো হয়নি। আপনারা কয়টা মামলা খাইছেন পীর সাহেব হুজুর? একবার এক বক্সিনে নাক ফাটাই দিয়েছিল না? তিরস্কার করাটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি বলে ফেলেছি মুখ ফুসকে, আমি তার তিরস্কার করতে চাই না। এক বক্সিং যদি না দিত ও হুজুরও ফিরে আসতো না। একবার আওয়ামী লীগের সময় ওরাই নির্বাচন করেছিল না আওয়ামী লীগের সঙ্গে থেকে? এই কথা বলেন, ওরা আওয়ামী লীগের সঙ্গে নির্বাচন করেছিল না? 300 আসনের সিট দিল, একটাও পাইনি। সব জামানা শেষ। বলছে মাশাআল্লাহ, ঠিক কথা বলেছেন ভাই আপনি। এবার পাবে না একথা আমরা একবারও বলি না। আমরা অন্তত একটা আসন ছেড়ে দিছি, অন্তত ওই আসনটা তো পাক, তাতে করে যা তার সম্মান যেন নষ্ট না হয়। তবে ওখানে বসে আছে বিএনপি, ওত পেতে বসে আছে বিএনপি। মনে হয় ওই আসনটা ছাড় জনাব পীর সাহেব হুজুরি দেবে না। কারণ এই পীর সাহেব বলেছিলেন, আমার কথা না, এই পীর সাহেব বলেছেন টাকা তোলে পল্টনে। এই পীর সাহেব বলেছিল, আমরা কেউ বলিনি। আর যদি বিএনপি ওলারা এই পীর সাহেবের যদি সাপোর্ট করে তাহলে বোঝা যাবে পীর সাহেব বোঝা, ওরাও তাই। আশা করি বিএনপি এই ভণ্ড পীরির, এই প্রতারক পীরির, এই মুনাফিক পীরির পক্ষে সাপোর্ট বিএনপিও দেবে না। আর আগামীতে দুলাভাই হয় বিএনপি ক্ষমতায় যাবে, নাই জামাত যাবে। লিখে রাখেন, হয় জামাত যাবে নাই বিএনপি যাবে। অতীতের যা করেছেন প্রতিটা ইতিহাস জনগণ বাজাবে, প্রতিটা ইতিহাস বাজিবে। আপনাদের বিচার জনগণ করবেন, জনগণ করবেন, জনগণ। আমির হামজা এখান থেকে 3-4 বছর আগে তারেক জিয়ার ছোট ভাই, কি জানো নাম, আরাফাত রহমান কোকর, কথাটা বলতে যেয়ে উনি ক্রিটিসাইজমূলক একটা কথা বলেছিল। বলার পরে আমরা সবাই এই কথা শোনার পরে কি করেছিলাম, প্রতিবাদ করেছিলাম। আমিও প্রতিবাদ করেছিলাম। পরে আমির হামজা তার ভুল বুঝতে পেরে নিজে জাতির সামনে, সবার সামনে কি চেয়েছেন, ক্ষমা চেয়েছেন। তিনি এখান থেকে কয়েকদিন আগেও ক্ষমা চেয়েছেন। এর আগেও তিনি ক্ষমা প্রার্থী হয়েছিলেন, জাতি তার ক্ষমা করিনি। সেই কথাটা আবার তুলে ধরে তার বিরুদ্ধে কুষ্টিয়ায় কি মিছিল হলো, ঝাড়ু মিছিল হলো। আমি কথাটা এই জন্য বলছি যে মানুষ ভুল করতেই,
একটা ভুলের কারণে তিনি বারবার ক্ষমা চাচ্ছে, তাই জাতি তার ক্ষমা করতেছে না, সুযোগে সদ্ব্যবহার করছে। আর পীর সাহেব হুজুর আপনি যা বলেছেন আর যা করেছেন প্রতিটা রেকর্ড মানুষের সামনে ভাসতেছে, হয়তো একদিন এই রেকর্ড বাজাবে। আর আমির হামজা ক্ষমা চেয়েও ঝাড়ু মিছিল থেকে বাঁচতে পারেননি, আর আপনাদের কপালে কি আছে আল্লাহ জানে, আর কেউ জানে না। তবে কোনো হুজুরদের বিরুদ্ধে কেউ এরকম অ্যাকশনে যাক, এটা আমরা কখনো চাই না। কারণ এই টুপি এই দাড়ি সব তো নবীর সুন্নাত। এই জন্য সব ভেদাভেদ ভুলে যেয়ে চাইছিলাম আমরা এক বাক্সে ভোটটা দেই। কিন্তু জাতির বড় দুর্ভাগা, আমাদের বড় দুর্ভাগ্য, আমরা একজোট হতে, যখন সাইদি সাহেব আর মুফতি আমিনী সাহেব, তারপরে শাইখুল হাদিস আল্লামা আইজুল হক সাহেব আর এই পীরিদের দাদা বেঁচে ছিল, তখন একবার লিয়াজও করেছিল। ঠিক কয়েকদিন আগে ওই পিছন দিক থেকে ছুরি মেরেরা বেরিয়ে গেছিল, আমরাও আগের থেকে ভাবতেছিলাম কখন বেরিয়ে যায়, ঠিক মতনই ছুরি মেরে বেরিয়ে গেল। আল্লাহ রসুল ওহুদের ময়দানে যাবে, 3 দিন আগে একটা পাকা হুজুর বেরিয়ে গিয়েছিল, তার নাম কি? আমি আব্দুল্লাহ বিন উবাই বলে আপনাদের ছোট করব না, তবে কার্যক্রমে দেখা যাচ্ছে আপনারা আব্দুল্লাহ উবাইয়ের রক্তেই জন্ম। এই জন্য আব্দুল্লাহ বিন উবাইয়ের মতন 12 তারিখের আগে আপনারা বেরিয়ে গেলেন। কাজটা আপনি আপনার বউয়ের কাছে জিজ্ঞেস করবেন ঠিক করেছেন কিনা, আপনার স্ত্রীর কাছে জিজ্ঞেস করেন বাড়ি যে এই কাজটা ঠিক হয়েছে কিনা। এখানে যারা চরমনার পীর সাহেবের মুরিদ আছেন, আমি আপনার পায়ে ধরে অনুরোধ করছি, আমি আপনার বিপক্ষে না, আপনি বাড়ি যেয়ে জিজ্ঞেস করবেন যে হুজুরাই এতদিন এই পক্ষে থেকে এই যে ভোটের আগে বেরিয়ে গেল, কাজটা ঠিক করলো কিনা। আপনি আপনার বোর কাছে জিজ্ঞেস করবেন, কারণ আপনার কপাল পুড়িয়েছে, আপনার সুদৃষ্টি হবে না। কিন্তু মেয়ে লোকেরা ভালোই জানতেছে যে আসলে বেরিয়ে আসাটা কত ক্ষতি। এই জন্য এখন দলে দলে বড় বড় আলেমেরা, যারা কৌমি জগতের হুজুর, কৌমি জগতের বড় বড় আলেমেরা, বড় বড় বক্তারা এখন তওবা না বলতেছে, আমাদের সঠিক সিদ্ধান্ত নেওয়ার দরকার। তাই তারা আবার এই 10 দলের পক্ষে যোগ দিয়েছে। ওসামা সহ আরো বড় বড় 10 জন আছে, বড় বড় 10 জন, নাম বলতে গেলে আমি সময় পাবো না। তাহলে বলতেছিলাম যারা মূর্তি নির্মাণ করে তাদের পরে আল্লাহর কি? এবার বলুন তো, মুজিবুর রহমান আর তার দল ক্ষমতায় থেকে মূর্তি নির্মাণ করেছিল না করেনি? করেছে। জিয়াউর রহমানের দল, আমি জিয়া ভাইদেরকে ছোট করছি না, জিয়াউর রহমানের দল ক্ষমতায় থাকার পরে দেশে দেশে মূর্তি ছিল না ছিল না? এই কথা বলেন, ছিল কি ছিল না? এরশাদের সময় মূর্তি ছিল কি ছিল না? জামাত ইসলামের সময় মূর্তি ছিল কি ছিল না? এই তো ভালোই বোঝেন আপনারা। জামাত ইসলাম এখনো ক্ষমতায় আসেনি, তা বুঝবো কি করে? বোঝার কোনো উপায় নেই, তবে ক্ষমতায় যদি যায় তখন বোঝা যাবে। কথা বলেন ঠিক না বেটি? তাহলে এই 3টে দলকে আমরা বুঝিয়েছি না বুঝিনি? তাহলে আগে তারা ক্ষমতায় যেয়ে মূর্তি নির্মাণ করেছিল, আগামী তো যদি এই 3 দলের কোন এক দল যায়, মূর্তি নির্মাণ করা হবে না, হবে না। জামাত ইসলামকে আমরা কোনো সময় পরীক্ষা করিনি, তাই পরীক্ষিত 3টে দলকে বাদ দিয়ে আমরা কোরআনের পক্ষের একটা দলকে দেখতে চাই। তারাও যদি মূর্তি নির্মাণ করে, ওদের পরে আল্লাহর লানত। আমরা যারা ভোট দেবো আমাদের পরে আল্লাহর লানত। এই জন্য আগামীতে জামাত ইসলাম যাইয়ে যদি প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির ছবি যদি মাদ্রাসায় ঢুকায়, মসজিদে ঢুকায়, বিশ্ববিদ্যালয়ে ঢুকায়, প্রতিষ্ঠানে ঢুকায়, তাহলে এদের পরে আল্লাহর লানত। এ দলে আর আমরা থাকবো না। তাহলে একটা বারের জন্য আমরা দেখতে চাই আগের 3 দলের মতন এরাও করে কি না। একটাবার দেখা লাগবে না ভাই? ও ভাই, একটাবার দেখা লাগবে না? একটাবার আমাদের পরীক্ষা করতে সমস্যা কি? এক লোকের 4 ছেলে, তার 3 ছেলে বিয়ে দেছে। বিয়ে দেওয়ার পরে 3 বৌমা এসে কেউ বুড়োর কাপড় চোপড়ও ধুয়ে দেয় না, ভাত রান্না করেও দেয় না, বুড়োর খেদমত করে না, বুড়িরও খেদমত করে না। তাই বুড়ো আর বুড়ি চিন্তা করেছে শেষে যেটা আছে ওটার আর বিয়ে দেবো না, কারণ আগের 3টে আমাদের হক আদায়, সুতরাং এটার বিয়েই দেবো না। তো 30 বছর বয়স হয়ে গেছে। তো ছেলে যাই মার কয়, ও মা, সব জিনিস দেখো তো আমারটা দেখো না। চুপ কর, কথা বলবি না। 3টেরে বেঁধে দেখেছি, একটাও কাজে আসেনি, তোরও বেঁধেবো না। তো ও মা, 3টের সঙ্গে আমারও তুলনা করবা? কয় আগের লাউ যেদিক যায় পিছনের লাউ সেদিক যায়, আগের হাইল যেদিক যায় পিছনের হাইলও। তো বুড়ো আর বুড়ি মোটে বোঝে না। এখন
30 বছরের ছেলে ধরিয়েছে হুজুরিস, হুজুর আমার বাপ মা আমার বিয়ে দেবে না হুজুর, একটু যদি ব্যবস্থা করতেন। হুজুর একদিন চাচার ডেকে বলছে, চাচা নামাজ পড়েন, হজ করেছেন, জাকাত দেন, জমি জায়গা আছে, তার শেষে ছেলে বিয়ে দেন না কেন? হুজুর যা বলবেন তা বলবেন, মেয়ের কথা বলবেন না, তাহলে বলে আপনারও চাকরি শেষ। তো বলছি এত খেপা কেন আপনি? তো বলছে আগের বউ বিয়ে দিলাম ভালো মেয়ে দেখে, পরের ছেলে বিয়ে দিলাম ভালো মেয়ে দেখে, তারপরেরটা বেঁকে দিলাম ভালো মেয়ে দেখে, সব কোটাই এক। আমার খেদমতো করে না, ভাতও রান্না করে দেয় না। তা বলতেছে এবারের দায়িত্বটা আমি নেব। তখন বলতে হুজুর অত দায়িত্ব নিতে হবে না, আপনি যা করতেছেন করেন। কয় না এবারের মেয়েটা আমি দেখি, দেখে যদি ভালো না হয় তাহলে আমিও চাকরি ছেড়ে চলে যাব, আর আপনার এখানে আমি মুখ দেখাবো না। তা বলতে হুজুর বুঝে শুনিয়ে বললেন, কাছে তাহলে আমি মেয়ে দেখলাম। মেয়ে দেখেছে মাদ্রাসায় পড়া মেয়ে, ভদ্র মেয়ে, বোরকা পড়া মেয়ে, নম্র শিষ্ট ভদ্র মেয়ে দেখে ছেলের বেদেশ। কিন্তু বুড়ো বুড়ির বিশ্বাস হয় না যে এটা এসে খেদমত করবে। কিন্তু প্রথম রাত্রি এসেই বুড়োর খেদমত শুরু হয়েছে, বুড়িরও খেদমত শুরু হয়েছে। 3 মাস খেদমত করার পরে একদিন বুড়ো বলতেছে, হুজুর যদি জানতাম ছোট বউটা এইরকম হবে তাহলে ছেলে হওয়ার আগে বিয়ে দিতাম। ছেলের হওয়ার আগে কি বিয়ে দেওয়া সম্ভব? কিন্তু বুড়ো আবেগে বলেছে ছেলে হওয়ার আগে বিয়ে দিতাম। হুজুর বউ একখান পাইছি হুজুর, সত্যি হুজুর এত সুন্দর বউ যে আল্লাহ দুনিয়ায় আছে এটা আমি বুঝতাম না। হুজুর বলতেছে সবাইকে এক দাড়ি পাল্লা হিসেব করেন না, মানুষের ভিতরেও মানুষ আছে। আমি হুজুর হয়ে আপনার কাছে দাবি করে গেলাম, 3টে দল দেখেছেন, 3 জন বউ দেখেছেন, ওই 3 জন বউর কথা আমি বাদই দিলাম। আর একটা দল কিংবা একটা সংগঠন আপনার সামনে আছে। আমি আপনার ইমাম হয়ে, আমি আপনাদের বক্তা হয়ে, একজন আলেম হয়ে পায়ে ধরে অনুরোধ করে গেলাম, ভাই 4র্থ নম্বর এই লোকটার এই দলটা একবার একটু দেখতে চাই। যদি এই দল সঠিক কাজ না করে, যদি জাতির খেদমতের জন্য সময় না দেয়, আমি আজিজুল ইসলাম জাতির ইমাম হয়ে কথা দিয়ে গেলাম, আমি আপনার দায়িত্ব নিলাম। যদি কোনো ত্রুটি করে, যদি কারোর ক্ষতি করে, যদি কারোর টাকা মেরে খায়, যদি কারোর অনৈতিক কাজে যদি এই দলের কোনো বড় বড় নেতারা যদি জড়িয়ে পড়ে, আমি কোরআন শরীফ সিয়াওদা করে গেলাম, আমি দায়িত্ব নিয়ে গেলাম। তবু শেষবারের একটা বৌমা, আমরা কোরআনের বৌমা দেখতে চাই। কিসের বৌমা দেখতে চাই? কারা কারা কোরআনের বৌমা দেখতে রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান, জোরে একটা তাকবীর হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম, দিন ইসলাম। আচ্ছা আমার কথা কি আপনারা বোঝেন তো নাকি? যদি আপনারা বোঝেন তো ভালো, না বুঝলে আমার কিছু করার নেই। তাহলে আমি যে কথাগুলো বুঝাচ্ছি বুঝতেছেন তো? তাহলে এই ভাই 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 রে ভাই ভাই শোনেন, বেশি অধিক খেয়াল করলে আমি শেষ করতে পারবো না ভাই। তাহলে যারা মূর্তি নির্মাণ করবে, ভাস্কর্য নির্মাণ করবে, তাদের পরে আল্লাহর কি 1 নম্বর। 2 নম্বর, অত্যাগুত আল্লাহর আইন বাদ দিয়ে নেতার আইন প্রতিষ্ঠা করতে চাই, এদের পরে আল্লাহর কি? আরো জোরে বলেন এদের পরে কি? তাহলে কোরআনের আইন আমাদের দেশে চালু নাই, চালু করতে চাই। নেতার আইন যারা চালু করবে তাদের পরে আল্লাহ লানত, আর ওই চালু করার জন্য যারা সাপোর্ট করবে ওদের পরও আল্লাহ লানত। এবার আপনারা বলতে পারেন যে এটা পৃথিবীর ইতিহাস, পৃথিবীর ভাস্কর্য তৈরি করার একটা ইতিহাস। আচ্ছা আপনার প্রশ্নে আমি তর্কে যাব না। বলুন তো পৃথিবীতে যত মানুষ আছে এদের চাইতে আমার নবীর মর্যাদা বেশি না কম? বুঝে শুনে বলেন বেশি তো। তাহলে আগামীতে জামাত ইসলাম ক্ষমতায় যেয়ে যদি ঘরে ঘরে নবীর মূর্তি তৈরি করে, বিএনপির ভাইরা, আওয়ামী লীগের ভাইরা বুঝে শুনে বলেন, দয়া করে আল্টো পাল্টো উত্তর দিয়েন না। তাহলে নবীর ভাস্কর্য করলেও কি সেরেক হবে? নবীর ভাস্কর্য বানালেও কি সেরেক হবে? তাহলে নবীর ভাস্কর্য তৈরি করলে যদি সেরেক হয়, নেতার ভাস্কর্য তৈরি করলে কেন সেরেক হবে না? সেটা সাইদি সাহেবের ভাস্কর্য করলেও কি হবে?
সেটা ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমানের ভাস্কর্য তৈরি করলেও কি হবে? শিরক হবে। এই জন্য যারা শিরকি করে আল্লাহ পাক বললেন তাদের উপর আল্লাহর কি? তাহলে এই লানত প্রাপ্ত দলের সঙ্গে কি থাকবেন না বাদ দেবেন? সে দায়িত্ব আপনাদের, ও দায়িত্ব আমার নয়। 2 নম্বর পয়েন্ট গেল। 3 নম্বর, ওয়ায়াকুলুনা লিল্লাযীনা কাফারু হাউলাই আহাদা মিনাল্লাযীনা আমানু সাবিলা। তাদের 3 নম্বর দোষ হচ্ছে তারা কাফেরদের ভালো বলে, মুসলমানদের সমালোচনা করে, বলে হুজুররা ভালো না, হুজুররা দেশে কিছুই করতে পারবে না, মৌলবীরা এই সেই। আর কাফেরদের সঙ্গে তারা সম্পর্ক রাখে, আলেমদের সঙ্গে মুসলমানদের সঙ্গে সম্পর্ক রাখে না। আল্লাহ বলেন এদের পরে আল্লাহ লানত। এখন হুজুরদের সঙ্গে সম্পর্ক নাই, এরকম দল আমার দেশে আছে না নাই? আজকে দেখেন সব রামপন্থী বামপন্থী দলের সঙ্গে লিয়াজও করে, কিন্তু আলেম ওলামা দেখলে সহ্য করতে। ওরা মদিনার সনদে বিশ্বাস করে না, ওরা শরিয়াতের আইন বিশ্বাস করে না। তাই যারা মদিনার আইন বিশ্বাস করে না, শরিয়াতের আইন বিশ্বাস করে না, মদিনার সনদ বিশ্বাস করে না, এদের পরে আল্লাহর ভাষায় কি? আরো জোরে বলেন। এবার আল্লাহ বলতেছেন মাইয়াশফা শাফাতান হাসানাতান ইয়াকুন লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাতান সাইয়্যাতান ইয়াকুন লাহু নাসিবুম মিনহা। যদি কোনো ব্যক্তি একটা ভালো দল, ভালো নেতারে সাপোর্ট করে, ওই দল, ওই নেতা যদি ক্ষমতায় যায়, ক্ষমতায় যেয়ে যত ভালো কাজ করবে, প্রতিটা ভালো কাজের নেকি তোমার কবরে যাবে। প্রতিটা ভালো কাজের নেকি তোমার আমলনামায় লেখা হবে। এটা কোরআন শরীফ এই সূরা নিসায় আছে। 85 নম্বরে আছে। আমায়াশফা শাফাতান সাইয়্যাতান, যদি তোমার একটা ভোটে, তোমার একটা সাপোর্টে কোনো সুদখোর, মদখোর, গাঁজাখোর, চাঁদাবাজি ক্ষমতায় যায়, আর ও যে ক্ষমতায় যেয়ে যত খারাপ কাজ করবে, ওর আমলনামায় যত না গুনাহ লেখা হবে, তার চাইতে বেশি গুনাহ তোমার আমলনামায় লেখা হবে। কারণ তোমার ভোট না পাইলেও খারাপ কাজ করার সুযোগ পেত না। এখন চাঁদা তুলতে পারতেছে না কি নাই? ক্ষমতা নাই। এখন গম চুরি করতে পারতেছে না কি নাই? ক্ষমতা নাই। এখন মেয়ে লোক নিয়ে টানাটানি করতে পারতেছে না কি নাই? ক্ষমতা নাই। এখন আপনার গালে চড় মারতে পারতেছে না কি নাই? তাহলে এবার ক্ষমতা দেওয়ার পরে অন্যায় কাজ করার সুযোগ আপনি করে দিলেন। এই কথা বলেন না কেন? ক্ষমতায় যাওয়ার পরে অন্যায় কাজ করার সুযোগ আপনি করে দিয়েছেন। সুতরাং নেতা যত অন্যায় কাজ করবে, প্রতিটা অন্যায় কাজের গুনাহ তোমার আমলনামায় লেখা হবে, কারণ তুমি তো এই সুযোগটা করে দিয়েছ। কথা ক্লিয়ার? এরপরেও যদি না বোঝেন, তাহলে যারা বিয়ে করেননি তারা যেন বিয়ে করো না। কারণ বিয়ে করে পরের মেয়ে এনে নষ্ট করো না। এত সুন্দর করে বাংলা ভাষায় কথা বলতে, তারপরে যদি না বোঝো, তাহলে বিয়ে করে তুমি কি করে বুঝবা কোন জায়গায় কি করতে হয়? এটা তুমি জীবনে বুঝতে পারবা না। পরের মেয়ে এসে কষ্ট পাবে। দয়া করে তো বিয়ে করে না। আর যদি বিবাহিত লোক যদি এত করে সুন্দর করে বোঝানোর পরও যদি না বোঝো, আমি চিন্তা করছি যে ছেলে মেয়ে হইল কি করে, এরা রাস্তাঘাট খুঁজে পাইল কি করে? তাহলে ও রাস্তাঘাটটা খুঁজে পাও, আর কোরআনের কথাটা বোঝো না, পাগল পাগল যুদ্ধ দাও, তাই না? এবার যাওয়ার সময় বলবে হুজুর কি বললো তা বুঝলাম না। তো ঠিকই বুঝলেন, কিন্তু আপনি যে 500 টাকার নোটের অপেক্ষায় বসে আছেন, এই জন্য সারা দুনিয়ার হুজুর এসে বুঝালো আপনি বুঝবেন না। আচ্ছা বলুন তো, আমার রজের দাম বেশি না রসুলের রজের দাম বেশি? রসুলের রস শুনে কি আবু জেহেল হেদায়েত পেয়েছিল? তাহলে আবু জেহেলের রক্ত যে কোটার শরীরে আছে, কোরআনের কথা ওদের কানের ভিতরে কাটি দিয়ে ঢুকাই দিল, ওদের হেদায়েত হবে না। কারণ ওদের শরীরে বৈধভাবে রক্ত নেই, ওদের শরীরে অবৈধভাবে রক্ত। এই জন্য ওরা আর সব বোঝে, কোরআন হাদিস বোঝে না। আপনি একমত, সবাই একমত। তাহলে একটা স্লোগানকে আমরা দিতে পারি, সাদাবাজি করব না, সাদাবাজি করতে দেব না। ভোট কি বলে, কেন্দ্র দখল করব না, কাউকে কেন্দ্র দখল করতে দেব না।
দুর্নীতি করব না, কাউকে দুর্নীতি করতে দেব না, কোরআন হাদিসের বিরোধিতা করব না, কাউকে কোরআন হাদিসের বিরোধিতা করতে দেব না, দেব না, দেব না। দুই একজন চিন্তা করতেছে আওয়ামী লীগের মতন ভোট কেন্দ্র দখল করব, কারণ এ বগুড়া আমার। যদি এই নিয়ত করে থাকেন তাহলে ভোট কেন্দ্রে যাওয়ার আগে বউয়ের কাছ থেকে, ছেলে মেয়ের কাছ থেকে, মার কাছ থেকে, বাবার কাছ থেকে বিদায় নিয়ে যাইয়েন। 17 বছর আওয়ামী লীগের সময় আর এই 24, 25, 26 সাল এক নয়। এবার শেষ রক্তবিন্দু দিয়ে হলেও ভোট কেন্দ্রে দখল করে রাখবো, কাউকে চুরি করে ভোট দিতে দেব না, আমরাও চুরি করে ভোট দেব না। স্পষ্ট কথা, ঠিক আছে তো? যদি ভোট কেন্দ্রে দখল করে কোরআনের পক্ষে সাপোর্ট আনতে যেয়ে যদি আপনি মারা যান, দিন কায়েমের পক্ষে আপনি মারা গেছেন, আপনার নামটা স্বর্ণ অক্ষরে শহীদের খাতায় লেখা থাকবে, আপনার নামটা আবু সাইদির মতন লেখা থাকবে ইনশাল্লাহ। এই জন্য আমরা শেষ রক্তবিন্দু দিয়ে হলো কোরআনকে টিকায় রাখার জন্য চেষ্টা করব। কারা কারা রাজি আছেন একটু দুই হাত তুলে আল্লাহরে দেখান তো দেখি। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম। হাতনামান। এবার আমি বলি, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি আর জামাত ইসলাম, একজন নেতা মারা গেছে, 4 দলের সেক্রেটারিরা উপস্থিত। আওয়ামী লীগের জেলা সেক্রেটারি উপস্থিত, বিএনপির জেলা সেক্রেটারি উপস্থিত, জাতীয় পার্টির জেলা সেক্রেটারি উপস্থিত, আর বাংলাদেশ জামাত ইসলামের জেলা সেক্রেটারি উপস্থিত। লাশ মাঠে পড়ে আছে, জানাজা কে করবে? কেন? ওরা তো রাজাকার, ওরা তো যুদ্ধ অপরাধী। এরা রাজা, এরা জানে যা বলি তো মরা লোকটার কবরে আরো আযাব হবে। এখন এদের দিয়ে আমি জানাজা করাবো না। আওয়ামী লীগের যে জেলা সেক্রেটারি তার বলবো যাও, বড় দলের নেতা, বড় জানাজার তুই পড়াও। তখন শুধু ঠ্যাং কাঁপবে, বলবে হুজুর এখানে আমি নেই। তাহলে জানাজায় আপনি পারবেন না, ইমামতিতে আপনি পারবেন না, বিয়ে পড়াতে পারবেন না, আজান দিতে পারবেন না, মসজিদের ইমামতি করতে পারবেন না, তাহলে আপনি কেন সরকার গঠন করার জন্য এত পাগল হয়েছেন? আপনি এই মাঠে মাত্র 500, 700, 1000 লোক হয়েছে, জানাজা পড়াতে পারতেছেন না, আর আপনি ইমাম হয়ে জাতীয় সংসদে যাওয়ার জন্য 5 লক্ষ লোকের ইমাম হচ্ছেন। আপনি 1000 লোকের ইমামতি করতে পারেন না, আপনাকে আমি 5 লক্ষ মানুষের ইমাম বানিয়ে বোকামি করব না। এই জন্য আগামীতে সেই নেতারা জাতীয় সংসদে পাঠাবো যিনি জাতীয় সংসদের ইমাম, মসজিদেরও ইমাম। ভাই বড় বড় করে তাকাই আছেন কেন? খেলা হবে ইনশাল্লাহ। এ খেলায় আমাদের পাস করাই লাগবে, এ খেলায় আমাদের ফেল করার কোনো সুযোগ নাই। তাহলে হুজুরদের যারা ভালো চোখে দেখে না তাদের পরে আল্লাহর কি? তাহলে কয়টা পাইলাম? 3টা। মনে থাকে যেন, শেষ আওয়ার বলে জিজ্ঞেস করবো, শেষ আওয়ার বলে ইন্টারভিউ নেবো ইনশাআল্লাহ। উলাইকাল্লাযীনা লা'নাহুমুল্লাহ ওয়া মান ইয়ালআনিল্লাহি ফালান তাজিদ লাহু নাসীরা। কিছু কিছু লোক মনে করতে হুজুর বানাই বানাই বলতেছে। এইবার আমি আপনার উত্তর দেই। আমি বললাম কয় শ্রেণীর মানুষের পরে আল্লাহ লানত। এবার আল্লাহ বলতেছে শোনো, যে 3 শ্রেণীর বয়ান আজিজুল ইসলাম জিহাদি দিলেন, এই 3টে দোষ যাদের ভিতরে আছে, আল্লাহ বলতেছে ওই সমস্ত লোকদের উপরে লাআনুহুমুল্লাহ, আমি আল্লাহ ওদের পরে আমার লানত। হুজুর অর্থ ঠিক আছে তো? হুজুর বলেছে অর্থ ঠিক আছে। এই 3টে দোষ যাদের ভিতরে পাওয়া যাবে, আল্লাহর ভাষায় তাদের পরে আল্লাহর কি? এ জোরে বলেন, তাদের পরে আল্লাহর কি? ওয়া মান ইয়ালানিল্লাহু ফালান তাজিদ লাহু নাসীরা।
আর এই তিনটে দোষ যাদের ভিতরে আছে, লানত যাদের নামে নাজিল হবে। আল্লাহ বললেন ইহকালেও কোনো সাহায্যকারী পাবা না, পরকালেও কোনো সাহায্যকারী পাওয়া যাবে না। তাহলে আল্লাহ বললেন এদের কোনো সাহায্যকারী দুনিয়ায়ও নেই, আখেরাতেও নেই, কারণ এরা দুনিয়ায় অকল্যাণকামী, আখেরাত অকল্যাণকামী। তাহলে বোঝা গেল এই দল করলে আল্লাহ, এই তিনটে দোষ যাদের ভিতরে আছে তাদের সঙ্গে আমরা যদি থাকি তাহলে আমাদের উপর আল্লাহর কি? এটা যদি জামাত ইসলামের ভিতর থাকে ওদের পরে আল্লাহ, এটা সরমানার ভিতর থাকে, এটা যদি বিএনপির ভিতর থাকে, কারণ এখানে তো আল্লাহ বিএনপি জামাত উল্লেখ করিনি। আল্লাহ বলে এই দোষে যারা দোষী তাদের পরে আমার কি? লানত। তাহলে তিনটে দোষ এই পর্যন্ত থাক। এবার আসুন চতুর্থ নম্বর দোষটা নিয়ে একটু খুঁজি। আল্লাহ বলতেছে আলাম তারা ইলাল্লাযীনা তাওয়াল্লাউ কওমান গাদিবাল্লাহু আলাইহিম। ওগো নবী, এবার বলে আমি চলে গেছি কোন সূরায় বলেন তো? মুজাদালার 28 নম্বর পারার মুজাদালা 14 নম্বর আয়াত। আমি চলে গেছি, এখন কিন্তু আর নেশাই নেই, এবার মুজাদালায় চলে গেছি। আল্লাহ বলতেছেন আলাম তারা ইলাল্লাযীনা তাওয়াল্লাউ কওমান গাদিবাল্লাহু আলাইহিম। ওগো নবী, আপনি কি তাদেরকে দেখেন নাই, সেই দল আর সেই দলের কর্মীদেরকে দেখেন নাই যাদের পরে আল্লাহর গজব? ওখানে বলা হলো কি? লানত। আর এখানে বলতেছে গাদা, বললাম আল্লাহর গজব। আপনি কি সেই দল আর সেই দলের কর্মীকে দেখেন নাই? সেই দল আর সেই দলের কর্মী যে কারা, কে বলবে? আমি যদি বলি আওয়ামী লীগের উপরে আল্লাহর গজব, তাহলে আওয়ামী লীগ আওলারা কি আমার ছেড়ে দেবে? যদি বলি জামাত ইসলামের পরে আল্লাহর গজব, আমি ভাবলামে বুঝতেছি এখান প্রায় সব জামাত ইসলামের লোক। যদি আমি বলি জামাতের পরে গজব, আমার হয়তো জামা খুলে নিতে পারে না, হয়তো তারা বলবে হুজুর আপনি বলেছেন প্রমাণ দেন, এই কথা বলবে না। আর যদি এখানে বিএনপির লোক আছে না নাই, যদি আমি বিএনপির পরে বলি যে আল্লাহর গজব, তাহলে বিএনপি যদি আগামীতে ক্ষমতায় যায়, কেটা যাবে তো আমি বলতে পারি না, ওরা যাক আমি চাই, তবে যদি যায় আর আমি যদি বলি বিএনপির পরে আল্লাহর গজব, ওরা আমার বগুড়ায় ঢুকতেই দেবে না। সুতরাং কাউকে ডাইরেক্ট আর কাউকে ইনডাইরেক্ট করে সমাজে ফিতনা বাঁধানো যাবে না। আমি ফিতনা বাঁধানোর তলে নেই। তবে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে শোনো, আল্লাহ আলাম তারা ইলাল্লাযীনা তাওয়াল্লাউ কওমান গাদিবাল্লাহ, কওমান মানে জাতি, সেই সমস্ত ধ্বংসপ্রাপ্ত জাতি, গজবওয়ালা জাতিকে দেখেছেন? দেখেছো যারা, যাদের পরে আল্লাহ লানত, তাদের দিকে মানুষের ডাকে ভাই এসো আমাদের দলে এসো, ভাই ভাই আগামী ভোটটা আমাদের দিও, ভাই এবার আমাদের দেও, তার পরে যা করো। এইরকম মানুষকে দাওয়াত দিয়ে দিয়ে ডাকে, অথচ তাদের পর আল্লাহর কি? গজব। তাদের পর ওখানে লানত, এখানে বলছি তাদের পর আল্লাহর গজব। এই গজব প্রাপ্ত সম্প্রদায়ের দিকে মানুষ ডাকে, ভোটের ক্যাম্পিং করে, তারপরে চা খাওয়ায়, মোটরসাইকেলের টাকা দেয়, দিয়ে বলে ভাই এবারের ভোটটা এবারের ভোটটা এবারের ভোটটা অথচ আল্লাহ বলতেছে ওদের পর আল্লাহর কি? সেটা জামাত ইসলাম যদি হয় জামাত ইসলামের পরে গজব, সেটা বিএনপি যদি হয় বিএনপির পরে গজব, সেটা চরমনাই হেফাজত যাদের পরে হবে গজব প্রাপ্ত দলের দিকে যারা ডাকবে, কর্মীর পরেও গজব, যারা ওই দলে যে চা খাবে তাদের পরে গজব। এইবার তারা কারা ভালো করে শোনেন। আল্লাহ বলতেছেন মা হুম মিনকুম ওয়ালা মিনহুম, তারা তোমাদের দলেও না তাদের দলেও না, এদের পরে আল্লাহর গজব। তারা কোরআন মেনেও চলে না, আবার কোরআনের বিরোধিতাও করে না। তারা হাফ হাফ কোরআন মানে আর হাফ হাফ ত্রিপিটক মানে। তারা কখনো মসজিদে দিয়ে আল্লাহর প্রশংসা করে, কখনো পূজা মণ্ডপে দিয়ে দুর্গার প্রশংসা করে, কখনো টুপি মাথায় দিয়ে সিরাতুন নবী পালন করে, কখনো টুপি খুলে দুর্গা পূজায়। আল্লাহ বলতেছে ওরা সম্পূর্ণ তোমাদের দলেও না, আবার সম্পূর্ণ ওরা নামের পরে তুমি সিরি লেখে না, ওরা নামের পরে তুমি কি লেখে? মোহাম্মদ লেখে, কিন্তু যখন যেখানে সুযোগ পায় তখন দিয়ে সেইটা গ্রহণ করে। আল্লাহ বলতেছে এদের পরে আল্লাহর গজব। এখন সেই দল কারা এটা কি আমার বলে দেওয়া লাগবে? বলা লাগবে? তাহলে সব বোঝেন, এটা কেন বোঝেন না? ভালো করে বোঝেন। আবার আমি কথা শেষ করে নিয়ে আসছি। ওয়ালা মিনহুম ওয়া ইয়াহলিফুনা আলাল কাযিবি ওয়া হুম ইয়ালামুন, তারা জেনে বুঝেই মিথ্যা শপথ করে। জেনে বুঝেই কি করে? এই যে 2500 টাকার কৃষি কার্ড,
তারপরে 5,000 টাকার ফ্যামিলি কার্ড, 10,000 টাকার এককালীন বোনাস। এরা কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে দিতে পারবে না, জীবনেও পারবে না। আগের ফেতনাবাজ ফেরাউনের বাচ্চারা বলেছিল 10 টাকায় চাইল খাওয়াবো। আগের ফেরাউনির বাচ্চারা বলেছিল ঘরে ঘরে চাকরি দেব। কোন ফেরাউনির বাচ্চা ঘরে ঘরে চাকরি দিতে পারিনি, 10 টাকার চাইল খাওয়াতে পারিনি। কথা বলেন ঠিক না বেঠিক? আগের রাজারা ছিল, এখনো সেই ধোকাবাজের ধোকাবি করে কিছু কিছু লোক এই কথাই বলতেছে 2,500 টাকার কার্ড, 5,000 টাকার কার্ড, 10,000 টাকার কার্ড। আল্লাহর কসম আমরা হিসেব করে দেখেছি, যদি 5,000 টাকার কার্ড পরিবারের একজন মানুষকে দেওয়া হয়, বাংলাদেশে যত সম্পদ, যত বাজেট হয় প্রতি বছরে, ওই বাজেটের অর্ধেক টাকা ওই 5,000 টাকা 2,500 টাকার কাটের পিছনে ব্যয় হয়ে যাবে। তাহলে সেনাবাহিনীর বেতন কি ফেরেশতারা দেবে? পুলিশের বেতন কি মালেকুল মউত দেবে? প্রাইমারি হাই স্কুলের শিক্ষকের বেতন কি আমেরিকা এসে দিয়ে যাবে? তাহলে আমাদের এদের চাকরিজীবীদের বেতন কোথা থেকে দেবেন? আর আপনারা 2,500 টাকা 5,000 টাকার কাট কি করে দেবেন? নিঃসন্দেহ ধোকাবাজ, নিঃসন্দেহ ধোকাবাজ, নিঃসন্দেহ প্রতারণার খপ্পরে আগে পড়েছি, আর পড়বো না। প্রতারণার খপ্পরে আগে পড়ে 17 বছর মাইর খেয়েছি, আর খাবো না। কথা বলেন ঠিক না বেঠিক? এবার সিদ্ধান্ত নিতে হবে, কোনো প্রতারণার খপ্পরে আমরা পা দেব না। এক দলের বিরাট নেতা বলতেছে আমরা নাকি বাড়িতে বাড়িতে যেয়ে বিকাশ নগদের নাম্বার চাচ্ছি। আল্লাহর কসম, এ কথা আমি সমস্ত বাংলাদেশে বসে কোনো জায়গায় শুনিনি ভাই। গোটা বাংলাদেশের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আমার টুকটাক ওটা বসা আছে। আমি শুধু শাহজাহানপুরি মাহফিল করতেছি না, গোটা বাংলাদেশ সফর করে বেড়াচ্ছি। তো সে গোটা বাংলাদেশ সফর করে কোনো জায়গায় শুনলাম না যে বাংলাদেশ জামাত ইসলামের লোকেরা নগদ আর বিকাশের অ্যাকাউন্ট নম্বর চাচ্ছে, এই দেবে সেই দেবে। আপনারা পালেন কই? একটা জায়গা ধরাই দেন, একটা জায়গা দেখাই দেন। আমি আজিজুল ইসলাম জিহাদি, আমার নাম্বার প্রায় সব জায়গায় আছে। আপনি একটা জায়গার থেকে নাম্বার কালেক্ট করে আমাকে বলবেন যে হুজুর উমুক জায়গার উমুক জামাতের নেতা, উমুক জায়গার উমুক দলের নেতা উমুক মহিলার কাছ থেকে কি বলে বিকাশ নম্বর চাইছে, আইডি কার্ড চাইছে। এইটা কোনো একটা প্রমাণ দেখাই দেন। আমি কান ধরে বলে গেলাম, আমি জীবনে কখনো জামাত ইসলামের পক্ষে দালালি করব না, করব না, করব না। আমি চ্যালেঞ্জ করতে পারি, আপনি চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেন না কেন? আপনি গ্রহণ করুন, গ্রহণ করুন। আরেকটা জিনিস শাহাবুদ্দিন স্যার বলে গেলেন, আমরা কি জান্নাতের টিকিট বিক্রি করি? গোলাম রাব্বানী স্যার বলে গেলেন, আমরা কি কি বিক্রি করতেছি? একটা প্রমাণ দেন, একটা প্রমাণ দেন। গোটা বাংলাদেশের একটা বক্তার মুখ দিয়ে বাংলাদেশ জামাত ইসলাম জান্নাতের টিকিট বিক্রি করছে, একটা প্রমাণ দেন। ওরা বলে আমরা শুনেছি। কোন জায়গায় শুনে যাও? ফেরেশতা জিবরাইলের কাছে শুনে যাও। ওরা বলে আমরাও কি শুনেছি, তাই বলে। তা শোনা কথা বলো কেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, জেনে বুঝেই যারা মিথ্যা কথা বলে, জেনে বুঝে যারা মিথ্যা শপথ করে, জেনে বুঝে যারা মিথ্যা কথা বলে জাতিরে ধোঁকা দেয়, ওদের পরে আল্লাহর গজব। ওদের পরে আল্লাহর কি? ওদের পরে আল্লাহর কি? এ কথাটা আমার না আল্লাহর। তাহলে আপনি যদি মুসলমানের বাচ্চা হন, আল্লাহ যদি আপনার রব হয়, নবী যদি আপনার নেতা হয়, কোরআন যদি আপনার সংবিধান হয়, আপনার জন্মের সময় আপনার বৈধ বাপ যদি ঘরে থেকে আপনার মা আর আপনার বাবার মাধ্যমে যদি আপনি দুনিয়ার মুখ দেখেন, আপনি কোরআন মানতে বাধ্য। আর যদি জন্ম কোনো হিন্দুতে দিয়ে যেয়ে থাকে, তাহলে আপনি কোরআন মানবেন না, আপনি কোরআনের পক্ষের লোক নয়। আর কোরআনের পক্ষের লোক যারা, তারা অবশ্যই কোরআন মানবে। আর কোরআন মানতে গেলে বলতেছে যারা মিথ্যা শপথ করে, মিথ্যা কথা মঞ্চে দাঁড়িয়ে বলে, মিথ্যা বলে জাতিরে ধোঁকা দেয়, এদের পরে আল্লাহর গজব। এটা যদি জামাত ইসলাম করে, জামাত ইসলামের পরেও খোদার গজব, খোদার গজব, খোদার গজব। শুধু বিএনপিওয়ালারা বিএনপিওয়ালারা করে চেল্লাবেন না, জামাত ইসলামের ভিতরে ত্রুটি থাকতে পারে, হয় সংশোধন হবে, নতুবা খোদার গজব। কথা বলেন ঠিক না বেঠিক? তবে দুঃখ লাগে এক জায়গায়,
জামাত ইসলামের কোনো নেতা যদি অন্যায় করে যদি ভুল স্বীকারও করে তাও মাফ হবে না, এটা মাফ হবে না। বলল কেন এটা মাফ হবে না? আচ্ছা, আমির হামজার বয়স কত হতে পারে বলে মনে হয়? 33-34 বছরের একটা যুবক, আমার হাতে গড়া ছেলে। ও যখন ফাজেলে পড়ে, কেবল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে কুষ্টিয়ায়, তখন ওর শ্বশুরের নাম হলো মাওলানা আব্দুল সাত্তার। উনি আমাকে দাওয়াত করে নিয়ে গেছিলেন চুয়াডাঙ্গায়। হলো হাফসা নাকি হাফসা কি, হ্যাঁ খোকসা না, হালসা রেল স্টেশনের পাশে ওর শ্বশুর বাড়ি। মাওলানা আব্দুল সাত্তার আমাকে দাওয়াত করে নিয়ে গেলেন। তো দাওয়াত করে যাওয়ার পরে যখন খাচ্ছি, তখন যেতে একটু দেরি হয়েছিল, শেষে খাচ্ছি, মাওলানা আব্দুল সাত্তার আমির হামজাকে আমার হাতে তুলে দিয়ে বললেন, জিহাদি ভাই, আমির হামজার কণ্ঠ ভালো, কিন্তু বক্তৃতা জগতে এখন আসতে পারিনি। হাতে তুলে দিলাম, যদি দয়া করে একটুখানি লাইন দেখাই দিতেন। আমি আমির হামজার বললাম, বাজান পারবা? হুজুর দোয়া করলে পারবো। আমি আমির হামজাকে হাতে ধরে প্রথম সাতক্ষীরায় দাওয়াত করে নিয়ে গেলাম। তাহলে বলা যায় হয় আমার ছেলে নাই আমার ছাত্র। তবে আমি তাকে ছোট করি না, আল্লাহ তার অনেক বড় করেছে, আরো অনেক বড় বানাই দিক। সেই ছোট ছেলেটা অনেক সময় কথা বলতে গিয়ে দুই একটা কথা মুখ ফসকে হয়ে যাওয়ার পরে যখন কেন্দ্রের থেকে চাপ দেয়, আমরা যখন বলি, তখন সঙ্গে সঙ্গে সেইটা আবার উইডোরও করে জাতির সামনে ক্ষমা চায়। একটা মানুষ আদম আলাইহিস সালাম ভুল করে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন, আল্লাহ মাফ করেছিল, কিন্তু এরা আল্লাহর আরেক ধাপ উপরে উঠে গেছে। আল্লাহ মাফ করে, এরা মাফ করে না। আল্লাহ মাফ করে, এরা। কোকর ব্যাপারে যে কথাটা আমির হামজা বলেছিলেন, আমরা এই কথার সঙ্গে একমত ছিলাম না। পরে যখন চাপ দেওয়া হলো, সে অন্যায় স্বীকার করলেন, ভুল স্বীকার করলেন। পরে কিছুদিন আগে যখন আবার ওই কথাটা ওরা আবার ফেসবুকে, ইউটিউবে ছাড়লো, তখন জাতি বিব্রতকর অবস্থায় ফিরে আসলেন, আবার সে ক্ষমা চাইল। তারপরে তার বিরুদ্ধে ঝাড়ু মিছিলটা আপনারা করালেন। আজ যে ঝাড়ু মিছিলের নেতৃত্ব দিয়েছে, সে হচ্ছে ইয়াবা সম্রাট, কুষ্টিয়ার ফার্স্ট ক্লাস ইয়াবার নারী। ও বোধহয় 18 বার না 19 বার জেল খেটেছে শুধু ইয়াবা ব্যবসার কারণে। তাহলে ইয়াবা ব্যবসার কারণে যে মহিলা জেল খাটলো, সেই মহিলা যদি আপনাদের ওইয়ে ঝেঁটা মিছিল করে, তাহলে বুঝতে হবে আপনারা এই ইয়াবা ব্যবসায়ীদের শেল্টার এখন দিচ্ছেন। ক্ষমতায় গেলে এই ইয়াবা ব্যবসায়ীদের আপনারাই শেল্টার দেবেন। যদি আপনার আমির হামজার বিরুদ্ধে মিছিল বের করতে হয়, আপনার বউটারে নামাননি কেন? আপনার বোনটার নামাননি কেন? ওখানকে যিনি প্রার্থী আছেন তার বলি, আপনার মান নামাননি কেন? আপনার ভাবির নামাননি কেন? যাদেরকে নামাইছেন এরা কলঙ্কিত মায়ের কলঙ্কিত সন্তান। এরা হলো বিয়াবা ব্যবসায়ী, এরা হলো ফেন্সিডিল ব্যবসায়ী, বারবার পুলিশের কাছে ধরা খায়। তাদের সামনে নিয়ে যখন আপনারা মিছিল করেন, একজন আলেমের বিরুদ্ধে আল্লাহর গজব নাজিল হবে, আল্লাহর গজব নাজিল হবে, আল্লাহর গজব নাজিল হবে। বাংলাদেশ জামাত ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করে বেরিয়ে গেল চরমনাই হুজুর। চরমনাই হুজুর বিভিন্ন জায়গায় মোনাফেক, তারপরে এই সেই বলতেছে। বলেন তো, জামাত ইসলামের শীর্ষ একজন নেতা, আমাদের মতো ছোটখাটো লোক রাগ সম্বরণ করতে পারিনি, তাই মাঝে মাঝে, কিন্তু জামাত ইসলামের একজন শীর্ষস্থানীয় নেতা বিএনপি সম্পর্কে, চরমনাই সম্পর্কে একটা বাজে মন্তব্য করেছে, দেখাই দেন তো। তাহলে আমরা সহনশীল হতে পারি, আপনারা পারেন না কেন? আপনারা কোন মায়ের সন্তান আর আমরা কোন মায়ের সন্তান? আমরা জাতির কল্যাণের জন্য সব ত্যাগ করতে পারি। যখন ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের কন্ট্রোলে আসলো, আমরা বুঝেছিলাম এবার ইনশাল্লাহ দেশে আমাদের কন্ট্রোলে আসবে। যখন সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো কন্ট্রোলে আসলো, তখন আমরা এক গুইমি করে থাকতে পারতাম। আমরা জানি এক গুইমি করে থাকলে টেকা যায় না। ইরান এত বড় শক্তিশালী দেশ, তাই ইরান টিকতে পারতেছে না। আমরা এক গুইমি হয়ে থাকলে আমরা টিকতে পারবো না।
তাই সকলকে নিয়ে একটা সহমর্মিতা ভাব দেখাইতে চাইছিলাম, সেই সুযোগটা পেয়ে চরমনায় আমাদের পিটি এমন ছুরি বেরিয়েছে, এ পাশের তো ঢুকিয়ে দিয়েছে আর ও পাশের তো বেরিয়ে গেছে। তারপর আমরা ধৈর্য ধরে কার দিক তাকাই আছি? আল্লাহ ইনশাল্লাহ ধৈর্যশীলদের সাথেই। এই আয়াতটা কি সত্য? এই কথা বলেন, এই আয়াতটা কি সত্য? চরমনাই ভাইদের বলি আয়াতটা কি সত্য? বিএনপির ভাইদের বলি আয়াতটা কি সত্য? যদি এই আয়াত সত্য হয়, অবশ্যই সত্য, ইনশাল্লাহ আগামীতে জামাত ইসলামের নেতা কর্মীদের গলায় আল্লাহ বিজয়ের মালা পরাবেই পরাবেই ইনশাল্লাহ। সেই বিজয়ের মালা পরার জন্য আমাদের কয়টা আসনের দরকার? 151টা আসনের দরকার। আমি গতকালকের আগের দিন রংপুর সফর করেছি, দিনাজপুর এবং নীলফামারী সফর করেছি। গোটা দেশ সফর করে আমার যা আইডিয়া হয়েছে, আমি আগামীকাল যাব ঢাকা সফরে। এই সব কিছু সফর করে আমার যা আইডিয়া হয়েছে, সব কিছু যদি ঠিক থাকে ইনশাল্লাহ কোরআন জাতীয় সংসদে যাবে। বাকবাকুম করে ঠেকানো যাবে না ইনশাল্লাহ। আমেরিকা জরিপই বলেছে কোরআন জাতীয় সংসদে যাবে, ভারত জরিপ দেখেই বলতেছে কোরআন এবার জাতীয় সংসদে যাবে। তারপর জাপান জরিপ করে বলতেছে আগামীতে জামাত ইসলামের নেতৃত্বে সরকার গঠন করবে। আর আমাদের দেশের কিছু টুপিওয়ালারা বুঝলো না। এখন সরকার গঠন করতে গেলে কয়টা আসনের দরকার? গোটা বাংলাদেশের থেকে 20 আনবো 146 ইনশাল্লাহ। জোরে বলেন ইনশাল্লাহ। আর আমি আমার সাতক্ষীরাতে দেব 4টা। আমি কথা দিয়ে গেলাম কোরআন ছুঁয়ে, ইনশাল্লাহ যে অবস্থায় এখন আছে এই অবস্থা যদি ঠিক থাকে, নতুন করে কোনো অবস্থার পরিবর্তন যদি না হয়, আমি এই জাতির সামনে, হাজারো জাতির সামনে কথা দিয়ে গেলাম, আমার সাতক্ষীরার 4টি আসন আমি কোরআনের জন্য দেব ইনশাল্লাহ। তাহলে গোটা দেশ 20 কটা হলো? 46 আর 4 কত হলো? 50। এবার কি আমরা কোরআনের দেশ গঠন করতে পেরেছি? না 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 না। আর একটা দরকার, সেই আসনটা শাহজাহানপুরীর আসন হওয়া লাগবে। সেই আসনটা, এই আসন থাকবে, কথা বলেন ঠিক না বেঠিক? সেই আসনটা লাগবে অধ্যাপক গোলাম রব্বানী স্যারের আসন। আপনারা কি এই আসনটা কোরআনের জন্য দিতে পারবে? আমি যেমন চ্যালেঞ্জ করছি আমার সাতক্ষীরা 4টে দেবো, আপনি কি চ্যালেঞ্জ করে বলতে পারবেন যে এই আসনটা আমরা কোরআনের জন্য দেবো? বলতে পারবে? যদি শুধু বলতে পারবেন না, যদি এই কথার পরে ইস্তেকামাত থাকেন, আমি সাদা কাগজে লিখে দিয়ে যাব, আজকে লিখে দিয়ে যাব, আগামী দেশ হবে কোরআনের দেশ। কারণ আপনারা শাহজাহানপুর আর বগুড়া সদর এর ভিতরে ঘোরেন, গোটা দেশ তো ঘোরেন না। আমি গোটা দেশ ঘুরে যা বুঝেছি ভাই, সব জায়গায় একই রকমের সাড়া। সুতরাং আল্লাহ আমাদের এই সহানুভূতি বিজয়টা যেন দেখে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক। এই ব্যাপারে অনেক লোকের ছাড় আছে, আর এই ব্যাপারে অনেকেই কিন্তু বিরোধিতা করছে। ছাড় আছে কাদের? যেমন দেখেন, একটা লোক ছাড় দিয়েছে, সেটা হচ্ছে জাকপা নেতা রাশেদ প্রধান। ওনাকে পঞ্চগড় 1 এবং পঞ্চগড় 2 আসন দেওয়া হয়েছিল। এখন উনি 1-2 তারিখ সফর করে দেখলো যে আমার অফিসও নাই, লোকজনও নাই, লোকজন তো সব জমাতের। তো এখন এদের নিয়ে আমি ভোট করব কি করে? তাই উনি জাতির সামনে দাঁড়িয়ে কথা দিলেন, কত উদার মনের মানুষ, জাতির সামনে দাঁড়িয়ে কথা দিলেন, আমি পঞ্চগড় 1 আসন এনসিপি নেতা সার্জিস আলমের জন্য দিয়ে দিলাম। এবং এনসিপি নেতা, যুবক নেতা সার্জিস আলমের পক্ষে আমি কাজ করব, উনি জাতির সামনে কথা দিয়েছে। 2 নম্বর আসনটা ছিল আমার প্রিয় ভাই, খুবই অন্তরের প্রিয়। আমি পঞ্চগড় সফর করলে তিনি আমাকে মেহমান না দাঁড়ি করে তিনি আমাকে ছেড়ে দেন না। তিনি আমাদের সুফি ভাই, সাবেক উপজেলা চেয়ারম্যান ছিলেন, তিনি একজন জনপ্রিয় নেতা। রাশেদ প্রধান যখন দেখলেন যে পঞ্চগড় 2ও আমার তেমন লোকজন নাই, উনি সুফি ভাইকে ছেড়ে দিয়ে বললেন যে ভাই আপনারা পাশ করা মানে আমার পাশ। তাই 1 আর 2 উনি আসন পাওয়ার পরেও ছেড়ে দিল। আর গোটা বাংলাদেশে 300 আসন দিয়ে একটা এমপি হয়নি, ওনার দরকার 143। আচ্ছা, ওয়াহিয়া হালিফুনা আলাল কাযিব ওয়া হুম ইয়ালামুন আদাল্লাহু লাহুম
আযাবান শাদীদা, নিশ্চয়ই এই পাঁচটা দোষ যাদের সামনে পাওয়া যাবে তাদের ব্যাপারে আল্লাহ ওয়াদা করতেছে এই পাঁচটা দোষ যাদের ভিতরে আছে তাদের জন্য রয়েছে কঠিন আযাব। তার মানে ওরা যাবে জাহান্নামে। কয়টা? ওরা যাবে এই পাঁচটা দোষ। এখানে বললাম দুটো, আর ওখানে বলে আইছি কয়টা? তিনটা। এই তিন আর দুই পাঁচটা দোষে যারা দোষী তারা আল্লাহ বলতেছে শাদীদান, হ্যাঁ আযাবান শাদীদান ইন্নাহুম মা কানু ইয়ামালুন। কেন তাদেরকে জাহান্নামে দেওয়া হবে? কোরআন হাদিস তাদের সামনে আছে, জিহাদি তাদের সামনে সব প্রকাশ করে দিল। তারপরেও যদি তারা আমল পরিবর্তন করে কোরআন হাদিসের পক্ষে না আসে, আল্লাহর জাহান্নামে তারা ভোগ করবে। তাহলে কয়টা বলা শেষ? আর দুটো বলবো? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আর দুটো বলতে আমিও ঘড়ি দেখতেছি ভাই, আর দুটো বলতে বেশিক্ষণ সময় লাগবে না। আমার হাতে 12টা বেজে গেছে। আর 10টা মিনিট যদি সময় দেন, আমার 10টা মিনিট যদি আমাকে সময় দেন, দেবেন? দুটো কথা বলি দেই। আমি এই পর্যন্ত যা কিছু বলতেছি জামাতের পক্ষেও বলতেছি, জামাতের বিপক্ষেও বলতেছি, বিএনপি আওয়ামী লীগ সবার পক্ষে বলতেছি। একটা মাত্র রাজনীতির কথা বলবো, একটা মাত্র একটা, সেটা আল্লাহ বলিস আমি বলিনি, সেই কথাটা শুনে যাবেন না। একটা কথা রাজনীতি হবে, আর সব কোরআন নীতি। একটা কথা মাত্র জিহাদির পক্ষ থেকে রাজনীতির কথা হবে, সেই কথাটা না শুনে আমরা যাবো না ইনশাল্লাহ। তবে সেটা আমি ব্যক্তিগত হয়ে বলবো না, কি দিয়ে বলবো? ও ভাই সাদা যাওয়া ভাই, সাদা যাওয়া ভাই, সাদা যাওয়া ভাই, সাদা যাওয়া ভাই, ভাই হয়ে গেছে, খেয়াল করি একটুখানি খেয়াল করি, হয়ে গেছে ভাই। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে কথা বলছি না, সব বলছি কি দিয়ে? যারা যাচ্ছেন আমি আপনাদের পায়ে ধরে অনুরোধ করি, আজকের এই কথাগুলো আমি হয়তো ভালো করে বুঝাতে পারিনি, আপনি দয়া করে বাড়ি যেয়ে একটু কোরআন খুলে পড়েন। আজকে বাড়ি যেয়ে সবার আগে স্বামী স্ত্রী 5 মিনিট 10 মিনিট উজু করে বলেন, তাই আজকের হুজুর বড্ড আইলতে বলতে কথা বলিছে, কোরআন শরীফ ন্যায় দিন দেই, মিলাই দেখি। যদি কোরআন শরীফে মিল থাকে আপনিও তওবা করবেন, আমার ভাবিও তওবা করবে। আর যদি কোরআন শরীফ মিল না থাকে তাহলে আমার নামে একটা বাজে কথা লুকিয়ে আমার নামে পাঠাই দিবেন, অথবা ফেসবুকে দেবেন মিথ্যাবাদী, তারপরে কথা যা বলে ঠিক বলে না, আপনি দেবেন। আমার যত দুর্নাম হয় মাথা পেতে নেব, তবে কোরআন হাদিস যদি ঠিক থেকে আপনি মানতে বাধ্য হবেন, কারণ আপনি মুসলমানের সন্তান। এবার আসুন 5 নম্বরে যাই, না 6 নম্বরে যাই। ইত্তাখাযু আইমানাহুম যুন্নাহ। 6 নম্বর দোষ হচ্ছে তাদের ঈমান, তাদের আমল, তাদের দাড়ি, তাদের টুপি, তাদের নামাজ, তাদের পাগড়ি, তাদের জুব্বা, তাদের জিকির, তাদের নামাজ, তাদের জুমার নামাজ, তাদের যত কিছু ধর্মীয় কাজ সব জুন্নাতুন, ঢাল স্বরূপ। তারা মানুষের সামনে দেখায় আমি নামাজি, আমি টুপি হলা। এই জামা এই টুপি মাঝে মাঝে কি বানায়? ঢাল বানায়। আচ্ছা ঢাল কোন কাজে লাগে? যুদ্ধের কাজে লাগে, শত্রু পক্ষ যেন আক্রমণ করতে। এরা এত বড় ধোঁকাবাজ, এরা এত বড় প্রতারক। বছরের 4 মাস, 4 বছর 9 মাস কোন টুপি পরে না, কোন দাড়ি রাখে না, মসজিদে যাতায়াত করে না, এত আতর সুগন্ধ ব্যবহার করে না। যেই না নির্বাচনের সময় আসে সেই খোসা খোসা দাড়ি, মাথায় একখানা বড় টুপি, ঘাড়ে একখানা হাজি রুমাল, আতরের গন্ধ এরে মাখায় ওরে মাখায়। আতর পরে দেখলি মনে হয় মেকাইল আলাইহিস সালামের বড় ভাই উঠে আসছে। কি সুন্দর আল্লাহর ওলি, আজানের আগেই মসজিদে বসে থাকে আর তাসবিহ টেপে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ বলে কি মুজিবার বলে আল্লাহই ভালো জানে। এখন তাসবিহ পড়তেই থাকে। এরকম তাসবিহ তাহলিল দেখে মনে হয় বিরাট আল্লাহওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে এরা এই যে পোশাক,
এই যে নামাজ, এই দাড়ি, এই টুপি এরা ঢাল স্বরূপ ব্যবহার করে। এরা মানুষের দেখে আমরা কত বড় আল্লাহর ওলি, দেখো না আমরাও তো মুসলমান। ও আল্লাহ, দেখবেন অনেক রামপন্থী বামপন্থী নেতারা যারা কখনো কোরআন হাদিস সহ্য করতে পারত না, এখন তারা টুপি মাথায় দিয়ে মানুষের বাড়ি বাড়ি যাচ্ছে। একজন দলের বিরাট লিডার বলেছিল আমরা শরিয়া আইন বিশ্বাস করি না, এখন যে সমাবেশে যাই তার মাথায় টুপি। ওরা এখন টুপি ব্যবহার করে তোমার আমার ভোটটা নিয়ে নেবে। কত বলেন ঠিক না ঠিক? কত নেতা কত দেশ থেকে উড়িয়েছে, এখন রিক্সায় চলে ঘুরে বেড়াচ্ছে, ছোট ছোট এতিম বাচ্চাদের গালে তুলে চুমা দিচ্ছে, তারপর গরিব মানুষের কাছে টাকা দিয়ে বলতেছে আমিও তোমার মতন। এতদিন কোথায় ছিলে? এগুলো হলো কি ঢাল? এগুলো কি বলেন? এগুলো কি ঢাল? এরা দেখাচ্ছে আমরা কত বড় হুজুর, এরা নামাজ পড়বে। তাই তো ওই দলের কিছু লোক বলতেছে ভোট পর্যন্ত নামাজ পড়। কি পর্যন্ত নামাজ পড়? ওরা বলছে ভোট পর্যন্ত নামাজ পড়, ভোটের পরে আর পড়া লাগবে না, তারপরে যা হয় হবে। এরপরে বলতেছে কোন ওয়াক্ত নামাজ না পড়লি ফজরের নামাজ পড়বি। কই কেন? কই দেখবি ফজরের নামাজ পড়ে হুজুর কোরআন শরীফ দিয়ে জাতির কাছে ভোট চাই কিনা। ওরে আমার নামাজি, ওরা বোরকা পরি ভরে বাড়িতে বাড়িতে যে কার্ড দেখাচ্ছে। এক মহিলা তো বলেই দিয়েছে এত বছরের দুর্নীতি চ্যাম্পিয়ন, আর আমরা তোমাদের ভোট বেরিয়ে যাও। এরকম ঠাস ঠাস করে কথা বলা শিখতে হবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। শেখা লাগবে, ঘরে বসে থাকলে হবে না। নেতারা বলতেছে ধৈর্য ধরো, ধৈর্য ধরো। অত ধৈর্য ধরলে টেকা যাবে না, মাঝে মাঝে একটু ফোর্স করা লাগবে। সাইদি সাহেবের সেওয়াজটা মনে আসতো? সাপ গেছে কি হতি? মুরিদ হতি। সাইদি বলছি তোরাই মুরিদ করবো না, হুজুর বলছি তোরাই মুরিদ করবে। কারণ তো দোষ হয়ে তুই লোকের দংশন করিস, কামলাস, তা বলতেনি লোকের ঘাড়ের পরে পড়িস। তখন বলতে হুজুর আমার মুরিদ করে দেন, আমি আরও অন্যায় কাজ করবো না। হুজুর বলতে বুঝিস? কয় বুঝিস। এখন মন তত্তন্তর পড়াই দিয়েছে, খবরদার কামড়াবি না। এখন ও চিন্তা করতে আমার যে রাগ, তো গ্রামে থাকলে তো লোকের কামড়াইতে হবে, তো ও জঙ্গলে যায়। এখন জঙ্গলে গেছে, এখন যেখানে গেলি বাঘের ভয়, সেখানে গেলি রাইত হয়। এখন ও আলির পরে বেড়ের পরে শুয়ে আছে, এক লোক গেছে ঘাস কাটি ও ধান কাটি, ধান কেটে মাথায় করে নিয়ে আসবে, কিন্তু দড়ি নেই, ওই সাপের দড়ি বানাইছে। তখন সাপ বলতেছে কি বলবো, মুরিদ হইছে, নতুবা তুই যে কত বড় কৃষক তোর আমি দেখাই ছাড়তাম। এখন ওর ওই বেঁধে টেন্দে নিয়ে বাড়ি এনে ধান অথবা ঘাস খুলে ফেলাই দিয়েছে, চাইলে তা মরিনি, বেশি আছে। তো কিছুদিন পরে একটু সুস্থ হয়ে হুজুরের কাছে বলছে হুজুর আপনার মুরিদ হওয়া না হওয়াই ভালো ছিল। কেন? কয় আমার দেখলি যে লোকেরা পালাই যায় তারা আজকে আমার দড়ি দিয়ে ঘাস বানতেছে, দড়ি বানাইছে। তো হুজুর সব শুনিয়ে বুঝে বলছে এই বিয়াদব, তোর কামড়াতি নাই নিষেধ করিলাম, তোর কি ফোঁস করতে নিষেধ করিলাম? তুই একবার ফোঁস ফোঁস করবি, ওরা দড়ি ফেলাই দিয়ে ঘাস ফেলাই দিয়ে দড়ি মারবে। নেতারা উপরের থেকে বলতেছে ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে একটু ফোঁস ফাঁস করা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? ওরা আমাদের ঘাড়ের পরে ধিন ধিন করে নাচবার, আমরা ধৈর্য ধরো, ধৈর্য ধরো। একবার নারাই তকবীর বলে বলবো ধর, ও পায়জামা খুলে দড়ি মারবে। আর না পারেন তো আমার ডেকে আসবেন, হুজুর লাইন করতে পারতিস না, আপনি আসেন। আমি একবার এসে বলবো ধর, ও পায়জামা কেন ছোট প্যান্টটা খুলে পর্যন্ত থুই দড়ি মারবে। আর গোবিন্দগঞ্জে একবার আমার একটা মাহফিল হইল, ও ভাই পুলিশ আইছে, জনগণ বলতে আইসেন না, আমরা আসবো হুজুরির ধরবো। 7-8 জন এই কোরআন শরীফ সামনে রেখে বলতে পারে আমার মামলাও হয়েছিল। পুলিশের ধৈর্যে প্রথম জামা খুলিস, জামা খোলার পরে পায়জামা খুলিস, পায়জামা খোলার পরে ছোটটা যখন খুলতেছে তখন বলতে ভাই ওটা খুলি, দেখাই ওটা খুলেও দেখাই দেবো তুই কোন জাতের পুলিশ। বৈরাগীর হাট, সেখানে আমার মামলা ছিল, তো এখন মামলা খারিজ হয়ে গেছে। ও ভাই আমি তো সেই হুজুর, যদি না পারেন আমার ডাকবেন, হুজুর লাইন করতে পারতেছি রে, আমি শেষ পায়জামাও খুলে নেবো ইনশাআল্লাহ। সব সময় ধৈর্য ধরলে হয় না, কিছুটা ফোঁসফাস করা লাগবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তবে এখন একটু কম ফোঁসফাস করতেছি, ইনশাল্লাহ নির্বাচনের পরেই জনগণ বুঝে নেবে কি কে কি করতে চাও। কথা বলেন, কথা বলেন। তাহলে কয়টা গেল? 6টা। এবার 7 নম্বর দোষটা বলবো, ফাসাদু আন সাবিলিল্লাহ। তাদের সব কাজ ভালো, কিন্তু তারা দিন কায়েমের পক্ষে থাকে না।
তারা দিন কায়েমের কি বিরোধী, দিন কায়েমের কি, এই দিন কায়েমের বিরোধী লোক আমাদের দেশে আছে না নাই? এইবার এই দোষ করা যার ভিতরে আছে, আল্লাহ বলতেছেন ফালা লান তুগনি আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইয়া উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ বলতেছে এদের মাল সামানা, এদের সন্তানাদি, এদের ভালো কাজ কিছুটাই আল্লাহর কাছে কবুল হবে না। এই 7টা দোষ যাদের ভিতর আছে, এই দোষের লোকগুলোর ভালো কাজ আল্লাহ কি করবে না, কবুল করবে না। এদের সন্তানাদি আলেম হলেও কোনো কাজে লাগবে না, এদের দান সৎকার যদি প্রতিষ্ঠান তৈরি হয় তাও কাজে লাগবে না। এদের জন্য রয়েছে অনন্তকালের জন্য জাহান্নাম, এবং সেখানে তারা অনন্তকাল থাকবে। ও ভাই, আমার সব বলা শেষ, এবারে একটা রাজনীতির কথা বলবো। কয়টা দোষের কথা বলেছি মনে থাকবে তো? কোন জায়গাতে লোকেশন দিয়েছি? সূরা নেসার সূরা মুজাদালা লোকেশন দিয়েছি তো? ভাই 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 গামসালা, এই ভাই অন্তত একটা কথা, শেষ কথাটা শুনে যান। শেষ ভালো যার, সব ভালো তার। বসেন, একটা কথা শুনে যাই। তার আগে কিছু চিঠি এসেছে, আমি দেখি চিঠিগুলো একটু পড়েছি, এটা পড়া শেষ। হুজুর, আপনার কাছে আমাদের প্রশ্ন। চরমনারী মুরিদরা অভিযোগ করছে জামাত ক্ষমতায় গেলে শরিয়া আইন প্রতিষ্ঠা করবে না। ও ভাই, এটা বাজে কথা। শরিয়া আইন প্রতিষ্ঠা করবে না? আপনারা শরিয়া আইন প্রতিষ্ঠার পক্ষে চরমনাই ভাইরা, আপনারা শরিয়া আইনের মাধ্যমে ভোট করেন তো? এখন ভোট করতেছি আমরা প্রচলিত গণতান্ত্রিক দেশে যে আইন আছে সেই আইন অনুসারে না ভাই? আচ্ছা বলেন, এখানে কি শরিয়াতের আইনি ভোট হচ্ছে না গণতান্ত্রিক আইনি ভোট হচ্ছে? তাহলে বাংলাদেশের জামাত ইসলামের আমিরের বক্তব্য হচ্ছে আমরা ক্ষমতায় যেয়ে পর্যায়ক্রমে, কি ক্রমে? পর্যায়ক্রমে আমার রসুলও করেছিলেন। প্রথম আল্লাহ পাক রসুলকে দিয়েছিলেন কালেমা। কালেমা মানে কি? ঈমান, তাওহীদ। তারপরে কিছুদিন পরে বললেন শুধু তাওহীদ